ওনার সাথে আমার খুব প্রফেশনাল সম্পর্ক, এবং কাজের জায়গাটাতে ওনার সাথে আমার কাজ নিয়ে ছাড়া কোনো কিছু নিয়ে কথা হয়নি, কোনো কিছু নিয়ে না। বাট উনি আমাকে বলেছে যে তুমি মুভি কন্টিনিউ করো, তোমাদের মতো আসলে নতুন নতুন অ্যাক্ট্রেসের আসা উচিত, তাহলে জায়গাটাতে আমরা নতুন নায়িকা পাবো এবং ইন্ডাস্ট্রিতেও নতুন নায়িকা আসবে এবং দর্শকও নতুন নায়িকা দেখতে পাবে সিনেমা হলে। এবং সেটা আমার জন্য অনেক ইন্সপায়ারিং লেগেছে যে এত সিনিয়র একজন আর্টিস্ট এবং এত বড় একটা জায়গা বিলং করে, এবং সেই জায়গা থেকে আমাকে বলেছে, এটা আমার কাছে ভীষণ ইন্সপায়ারিং লেগেছে। এবং আমি অবশ্যই ওনার কথা শুনবো এবং মানুষের কথা শুনবো এবং দর্শকের কথা শুনবো, এবং আমি ভালো ভালো মুভি দেওয়ার চেষ্টা করবো। মানুষ মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে, বাট হলে তো গিয়ে দেখছি হাউসফুল। তো হাউসফুল যেহেতু দেখছি, তার মানে মিশ্র প্রতিক্রিয়া অত বেশি এফেক্ট করছে না। বাট আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমার মুভি বিধায় বলবো না, আমার কাছে কিন্তু মুভি খুব ভালো লেগেছে এবং অনেক দর্শক আমাকে বলেছে যে খুব ভালো লেগেছে। বাট যেহেতু এটা একটা ডিফারেন্ট জনরার মুভি এবং অনেক বেশি ডিফারেন্ট জিনিস আছে, তো ডিফারেন্ট জিনিস কিন্তু মানুষের অ্যাকসেপ্ট করতে সময় লাগে। বাট ডিফারেন্টের জায়গা থেকে মানুষ আসছে, স্টিল দেখছে এবং অ্যাকসেপ্ট করা শিখছে। যেমন আমার কাছে মনে হয় একটা বেবি যখন জন্ম নেয়, তারপরে কিন্তু আস্তে আস্তে বড় হয়, দেন বসা শিখে, দেন দাঁড়ানো শিখে। তো আমাদের মুভি ইন্ডাস্ট্রিটা কিন্তু আসলে ওভাবে গ্রো করছে, অ্যাকশন ফিল্মের সাথে, ড্রামার সাথে, একটা মিউজিকের মুভিও আসছে। তো আস্তে আস্তে করে কিন্তু এটার গ্রোথের জায়গাটা বাড়ছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় মিশ্র প্রতিক্রিয়া থাকাটা জরুরি। আচ্ছা, আপনি যেমন প্রশংসা পাচ্ছেন, দুই একটা যে নেগেটিভ প্রতিক্রিয়া পাচ্ছেন, এসব শুনে এমন কি কিছু আছে যে মনে হয় যে ইমপ্রুভ করা দরকার ছিল, যাতে এই দুই একটা নেগেটিভ প্রতিক্রিয়া আসলে আসতো না? ইমপ্রুভের তো আসলে আমার কাছে মনে হয় যে দেখেন, যেটা বললাম আপনাকে কিছুক্ষণ আগে, একটা ইন্ডাস্ট্রিতে একটা নতুন টাইপের মুভি আসলে অবশ্যই ফার্স্টের দিকে সেটা মানুষের মনের মতো হবে না, মানুষের মিশ্র প্রতিক্রিয়া হবে বা হচ্ছে। এবং আমার কাছে মনে হয় এগুলি করবার আসলে, এইগুলি মিশ্র প্রতিক্রিয়া নেওয়াটাও আসলে একটা অ্যাবিলিটি, এবং সেই অ্যাবিলিটি যদি যে মানুষের থাকে, সেই অ্যাবিলিটি থেকেই কিন্তু মানুষের গ্রোথ হয়, একটা ইন্ডাস্ট্রির গ্রোথ হয়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে মিশ্র প্রতিক্রিয়া দরকার, সো দ্যাট যেন মানুষ পরের কাজগুলি আরও বেটার ভার্সনে ডেলিভারি দিতে পারে। ভাইয়া, আমার পরিবারের কেউ এখানে নাই, সবাই ঈদ করতে গিয়েছে। আমি আমার আম্মুর জন্য অধীর আগ্রহে বসে আছি। আমার আম্মু আসলে আমার আম্মুকে পাশে বসিয়ে আমি বাংলা মুভি দেখতে, মানে আমার ফার্স্ট মুভি দেখতে চাই। আমার আম্মু আমার থেকে বেশি এক্সাইটেড থাকে। অনেক ভিডিও আছে আমার আম্মু আমাকে পাঠায় যে তোমাকে খুব সুন্দর লাগছে, এভাবে শাড়ি পরেই যাবা, এরকম কালো টিপ পরবা, লাল টিপ পরবা। আম্মু আমাকে বলে যে তোমাকে শাড়িতে আরও বেশি সুন্দর লাগে। তো আমি কিন্তু কিছুটা আম্মুর কথা শুনেই শাড়ি পরে আসি। তো সেই জায়গা থেকে অবশ্যই আমার ফ্যামিলির অনেক সাপোর্ট আছে, এবং আমার আম্মু এবং ভাই বোনেরা আসলে ওদেরকে নিয়ে আমার মুভি দেখবার ইচ্ছা আছে। আম, সাকিব ভাইয়ের থেকে এখনো ও ধরনের কোনো অ্যাপ্রোচ আমরা পাইনি, যেহেতু ওনার মুভি বের হয়েছে এবং আমরা সবাই এইটার প্রমোশন নিয়ে ব্যস্ত। বাট দেখা যাক কি হয়, সেটা পরের নিউজে আসবে। বাট এতটুকু বলতে পারি, সাকিব ভাই আমাদের মাঝে আসবে এবং মুভি দেখতে আসবে, আপনারা খুব শীঘ্রই ওনাকে পাবেন। একটু জানতে চাই, আমাদের দেশে রিসেন্টলি বেশ কিছু ভালো সিনেমা বা ব্যাকগ্রাউন্ড সিনেমা হয়েছে, কিন্তু দেখা যায় যে বাংলা সিনেমা নিয়ে দর্শকদের একটা নাচ যেটা সেটা কিন্তু ছিল বাংলা সিনেমার প্রেক্ষাপটে। আপনার পারসেপশনটা কেমন ছিল, যেহেতু সিনেমা যুক্ত হলেন, এটা কেমন ছিল আর এখন কেমন? না, আমি এটা একদমই করব না যে বাংলা মুভি নিয়ে আসলে দর্শকের নাক সিটকানি ছিল। দর্শকের নাক সিটকানি ছিল যদি খারাপ মুভি হতো তখন। ভালো মুভি হলে কিন্তু মানুষ দেখে, ভালো স্টোরি হলে সিনেমা হলে গিয়ে মানুষ দেখে। আসলে বাংলা মুভি নিয়ে না, খারাপ মুভি নিয়ে দর্শকের নাক সিটকানি ছিল, ভালো মুভি নিয়ে না। প্রশ্ন ছিল যে একটা নিপুণের দিকে একটা দিন সিনেমায় অভিষেক না হওয়ার কারণ
শাকিব খানের জন্য কি অপেক্ষায় ছিল কিনা? কিছুটা মেবি কিছুটা না। আমি সাকিব ভাইয়ের সঙ্গে আগেও একটা অডিশন দিয়েছিলাম আর একটা কাজে, এটার ইমিডিয়েট আগে। তো তখন এবং আমার কেন জানি মুভির 2টা অফার এসেছে, ইন্ডাস্ট্রি থেকে 2টা অফারই ওনার সাথে এসেছে। আমি জানি না কেন, বাট 2টাই। যারা রকস্টার দেখেননি এবং যারা আসলে বাংলা মুভি পছন্দ করেন এবং যারা আমাকে পছন্দ করেন, প্লিজ সবাই সিনেমা হলে আসবেন। সিনেমা হলে রকস্টার দেখবেন এবং আমাদেরকে জানাবেন আমি কেমন অভিনয় করেছি এবং মুভি হিসাবে রকস্টার কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আর ঈদ মোবারক সবাইকে।